ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিশাল বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে শোচনীয়ভাবেই বলা যায় পরাজিত করেছে এবং গেরুয়া ঝড়ে এখন পশ্চিমবঙ্গ কাঁপছে। বিজেপি এইটার নাম দিয়েছিল বাংলা বিজয়। তারা বাংলা বিজয়, আর তৃণমূল বলতো যে বাংলা দখল করতে আসছে। সেই চেষ্টা বিজেপি কয়েকবারই করেছে। বিশেষ করে 2021 সালের নির্বাচনে আপনারা দেখেছেন যে বিজেপি ব্যাপক এবং বিশাল প্রস্তুতি নিয়ে এখানে এসেছিল। নির্বাচনের আগে থেকে ব্যাপকভাবে এখানে আলোচনা, পর্যালোচনা এবং উন্মাদাল পরিবেশ তারা তৈরি করেছিল। মিঠুন চক্রবর্তীর মতো নায়ক সেখানে ভূমিকা রেখেছিল বিজেপির পক্ষে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি পারেনি। তৃণমূল বিশাল বিজয় অর্জন করেছে। তখনই মেনলি বিজেপি বুঝে গিয়েছিল যে না, এখানে অন্য একটা ব্যাপার আছে। আপনি দেখেছেন যে নির্বাচন আগে আমরা কিন্তু বিজেপির ওই রকম কোনো 2021 সালের মতো তর্জন গর্জন আমরা কিছুই শুনিনি। বিজেপি ছোট্ট করে কিছু কাজ করেছে, নির্বাচন কমিশনটাকে নিজের মতো করে ঢেলে সাজিয়েছে। তারপর 90 লক্ষ ভোটার বাদ দিয়েছেন, যেখানে দেখা গেছে অধিকাংশই মুসলিম। একটা রিট, একটা আবেদনের প্রেক্ষাপট দিয়ে এটা তারা করেছে। এরপরে 30 লক্ষ ভোটার সেখানে নতুনভাবে ঢুকিয়েছে, যারা চরমভাবে বিতর্কিত, যেটার কোনো স্বচ্ছ জবাব ছিল না। গত নির্বাচনে কিন্তু আসামে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু এবার আবার সেখানে ভূমিধস বিজয় হয়েছে। বাংলাতেও হয়েছে, ত্রিপুরাতেও হয়েছে। অর্থাৎ বাংলাদেশের 3 দিকে এখন গেরুয়া বসন দিয়ে ঘেরাও হয়ে গেলাম আমরা। পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পর সেটা বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংরক্ষণে কী ভূমিকা রাখে সেটা আমাদেরকে সতর্ক দৃষ্টির সাথে পর্যবেক্ষণ করতে হবে।